এখন এটা খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। আপনারা চাইলে এখন এটা ওষুধটা খেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নপুংসতা বা পুরুষত্বহীনতার সহজ ঘরোয়া সমাধান। যারা স্ত্রী পাশে থাকা সত্ত্বেও শুভবাসে অক্ষম বোধ করেন তাদের জন্য এই ওষুধ অনেক উপকার আসবে। এই চিকিৎসা পদ্ধতি আমরা সংগ্রহ করেছি আমার স্বাস্থ্য আপনার হাতে বই থেকে, যেটির লেখক কলকাতার বিখ্যাত ভেষজ চিকিৎসক ডক্টর টি ভট্টাচার্য। পৃষ্ঠা নম্বর 110 এবং 11। চলুন আমরা দেখে নিই এই ঘরোয়া ওষুধ তৈরির জন্য আমাদের কি কি লাগবে। প্রথমত যেটা আমাদের লাগবে সেটা হলো তুলসী বীজ। দেখতে পাচ্ছেন, এটা হলো তুলসী বীজ। তারপর লাগবে সাদা মুসলি গুঁড়া, তারপর লাগবে মিষ্টি গুঁড়া, তারপরে লাগবে দুধ। এটা খাওয়ার সময় খেতে হবে। বাজারে অনেক সাদা মুসলি পাওয়া যায়, সেটা আপনি যদি কিনে এরকম আস্ত কেনার পর যদি সেটা হামানদিস্তার মাধ্যমে যদি আপনারা গুঁড়া করে নেন, গুঁড়া করার পর একদম ফিনিশিং হয় না, আপনার এটা চালনি বা ছাঁকনি নিয়ে এটা সুন্দর করে চেলে আপনারা কোটে ঢুকে রাখতে পারেন। চলো আমরা দেখে নিই এই প্রক্রিয়াটা আমরা কিভাবে ওষুধটা তৈরি করব। প্রথমত আমরা নিব তুলসী গুঁড়া। তুলসী গুঁড়া লাগবে 1 চা চামচ। প্রথমে আমরা তুলসী গুঁড়া নিয়ে নিই। তুলসী গুঁড়া 1 চা চামচ। তারপর নেবেন সাদা মুসলি গুঁড়া। সাদা মুসলি গুঁড়াটা আমরা নিয়ে নেব 2 চা চামচ। 1 চামচ, 2 চামচ, বাস। তারপরে যেটা আমাদের লাগবে সেটা হলো মিষ্টি গুঁড়া। এই মিষ্টি গুঁড়াটা একটু বেশি লাগবে, কারণ যে এই দুইটা যখন একসাথে মিক্সড করা হবে খেতে একটু অকওয়ার্ড লাগতে পারে। এই জন্য আমরা এটা লাগবে আপনার 4 চা চামচ। আপনারা জানেন মিষ্টি গুঁড়া অনেক উপকারিতা আছে। এটা নিব 4 চা চামচ। 1, 2, 3, 4। আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। যদি খেতে একটু খারাপ বোধ মনে হয় আপনারা একটু বাড়িয়ে নিয়েও খেতে পারেন, সমস্যা নেই। এখন একটা আমরা সুন্দর করে মিশ্রণ করে নিই। দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ মিশানোর পরে সুন্দর একটা কালার চলে আসছে। এই ঘরোয়া চিকিৎসা পদ্ধতিটা আপনারা লক্ষ্য করে খুব সহজেই বাড়িতে এই ওষুধটা আপনার বানিয়ে খেতে পারবেন। মাশাআল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটা খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। আপনারা চাইলে এখন এটা ওষুধটা খেতে পারবেন। চলুন আমরা জেনে নিই এটা খাওয়ার নিয়ম। প্রতিদিন সকাল ও বিকেলে 3 থেকে 5 গ্রাম গরুর দুধের সাথে সেবন করতে হবে। এই ওষুধটা 1 থেকে 1.5 মাস নিয়মিত সেবন করার পরে ইনশাল্লাহ আপনার যে সমস্যার জন্য আপনি খেতে চাচ্ছেন সেটা ইনশাল্লাহ কেটে যাবে। ওষুধ সেবনের সময় স্ত্রীর সহবাস বা সহবাসের চেষ্টা একেবারে বন্ধ রাখতে হবে। আপনাদের সহবাসের ইচ্ছা জাগলেও স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে আপনার এটা সহবাস করা যাবে না। যদি সহবাস করেন এটার ফলশ্রুতি তেমন কোনো উপকার আসবে না। এজন্য সহবাস থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ, কিন্তু আল্লাহ প্রাকৃতিক ভেষজের মধ্যে সমস্ত রোগের ওষুধ রেখেছে। মানুষ শুধু চেষ্টা করতে পারে। আমরা আপনাদের জন্য সে চেষ্টাটাই করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করুন। আল্লাহ পাক চাইলে অবশ্যই আপনি রোগমুক্ত হবেন।